না, পকেটে কয়েকটা টাকা এসেছে, আগামী কয়েকদিন এটা দিয়ে দিব্যি চলে যাবে। ওদিকে মন্ত্রীটা হয়তো এখন পায়ের উপর পা তুলে আরাম করছে। আরে ওটা তো আমাদের মন্ত্রী মশাই, এই সন্ধেবেলা চোরের মতো কোথায় পালাচ্ছে? বেটা নিশ্চয়ই কোনো ফাঁদে পড়েছে, একবার বিষয়টা খুঁটিয়ে দেখতে হচ্ছে তাহলে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, কোথায় গেলেন মন্ত্রী মশাই? এই যে প্রহরী, আমাদের মন্ত্রী মশাইকে দেখেছো? এই দেখো, চিঠিটা পড়ার পর থেকেই মন্ত্রীমশাই কেমন যেন ওই আচরণ করছিলেন, তারপর থেকেই তো আর খুঁজে পাচ্ছি না। কেন? সেটাই তো স্বাভাবিক, নবাব এমন একটা হুকুম করেছেন। লা 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 আজ বড় খুশির দিন। মহারাজ দেখছি কখনো আনন্দে লাফাচ্ছেন, কখনো আবার গলা খুলে গেয়ে উঠছেন। নিশ্চয়ই কোনো খুশির সংবাদ আছে। আরে হ্যাঁ, খুশি খুশি, আকাশে বাতাসে সর্বত্র খুশি। সে কি? হ্যাঁ, চন্দ্র সূর্য ছেড়ে আকাশে বাতাসে খুশি ছড়িয়ে পড়েছে। এই খবর যে আমার অজানা ছিল। এবার কি হবে? মূর্খ জ্যোতিষী কথাকার, মহারাজ নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছেন, তাই অমন বললেন। বাবা, আমাদের মন্ত্রী মশাই দেখছি রাতারাতি বুদ্ধিমান হয়ে গেছেন। কি মন্ত্রী মশাই, আপনার বুদ্ধির রহস্যটা কি শুনি? তোমার মাথা। তাই নাকি মন্ত্রী? তুমি কি আজকাল গোপালের মাথা ধোয়া জল খাচ্ছ নাকি? মাথা ধোয়া জল খেলে বুঝি ওই বুদ্ধি বাড়ে? তা বাড়ে, পা ধোয়া জল খেলে যদি আশীর্বাদ পাওয়া যায়, তাহলে মাথা ধোয়া জল খেলেও বুদ্ধি পাওয়া যাবে নিশ্চয়ই। গোপালের কথা শুনে আমার চোখ করে ছল ছল। তার মানে দুঃখ পাওয়া যায় খেলে চোখের জল। বাহ 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 সভাকবি, তোমার ছন্দের তো জবাব নেই। কিন্তু মহারাজ, আপনার খুশির সংবাদটা যে অজানাই থেকে গেল। বলছি আগামী 1 মাসের জন্য আমি আর তোমাদের রানীমা কৃষ্ণনগর রাজ্য ছেড়ে অন্য রাজ্যে ভ্রমণে যাচ্ছি। হ্যাঁ, এবার বলো, এরকম একটা সংবাদ পেয়ে খুশি না হয়ে থাকা যায়? তার মানে আগামী 1 মাস কৃষ্ণনগর রাজ্যে মহারাজ থাকবে না? হ্যাঁ, সত্যি মহারাজ, এ বড় খুশির খবর। খবরটা শুনে যে আমার যে কি আনন্দ হচ্ছে না। বলি, মহারাজ ভ্রমণে যাচ্ছেন শুনে আনন্দ হচ্ছে, নাকি আগামী 1 মাস মহারাজ কৃষ্ণনগর রাজ্যে থাকবেন না শুনে আনন্দ হচ্ছে মন্ত্রী মশাই? তাহলে আগামী 1 মাস রাজ্য চলবে কি করে মহারাজ? কেন, আমি তো আছি। মহারাজের অবর্তমানে মন্ত্রী থাকতে চিন্তা কিসের? এই তো চিন্তা কিসের? আমি মন্ত্রীর কাঁধে আগামী 1 মাসের রাজ্যের দায়িত্ব তুলে দিলাম। কি মন্ত্রী, পারবে তো? পারবো না মানে? নিশ্চয় পারবো মহারাজ। এই সুযোগ আগামী 1 মাসে পকেটটা ভরিয়ে নেওয়ার মোক্ষম সময়। হায় রে, মন্ত্রীর কাঁধে দায়িত্ব! হুঁ, আগামী 1 মাস রাজ্য কিভাবে চলবে ভগবানই জানেন। সাবধানে যাবেন মহারাজ। গোপালের দরদ একেবারে উতরে উঠছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই যে গোপাল, এখানে দাঁড়িয়ে না থেকে নিজের কাজে মন দাও। চলো চলো। নিজের কাজ? তবে শুনুন, পল্টু একদিন বিল্টুকে বলেছে সে নাকি পাঁঠার মাংস দেখলেই 1 সের চালের ভাত খেতে পারে। এই শুনে বিল্টু করল কি, খুঁটিতে একটা পাঁঠা বেঁধে রেখে তার সামনে পল্টুকে 1 সের চালের ভাত নিয়ে বসিয়ে দিল। পাঁঠাটা একবার ম্যাঁ করে ডাকে, আর বিল্টুকে একবার করে শুকনো ভাত খেতে হয়। পল্টুকে আর বিল্টুটাই বা কে? সে তো আমিও জানি না মন্ত্রী মশাই, আমার কাজ লোক হাসানো, তাই আমি ওটাই করছি। এখন থেকে ওটি আর চলবে না। লোক হাসিয়ে মাসের পর মাস তোমাকে মাস মাইনে নিতে আমি দেব না। এই মাসের মাইনে থেকে তোমার 20 টাকা কাটা যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছ।
আমি হিসেব করে দেখেছি এই মাসে তুমি 10 দিন রাজসভায় আসতে দেরি করেছো, তাই এই শাস্তি। তবে শুধু গোপাল নয়, সভাকবি, রাজজ্যোতিষী, বিজ্ঞানী, সভাপণ্ডিত, রাজবৈদ্য, সেনাপতি, তোমরা সবাই যে যার কাজে ফাঁকি মেরেছো, তাই আমি সবার মাস মাইনে থেকে টাকা কেটে নেব। তোমাদের মাইনে থেকে কাটা টাকা এবার আমার পকেটে ঢুকবে। হ্যাঁ, মহারাজ যেতে না যেতেই দেখছি মন্ত্রী তার আসল রূপটা ধারণ করেছে। উজি, আমার প্রাসাদ নবীকরণে আর কতদিন সময় লাগবে শুনি? প্রায় হয়ে এসেছে জাহাপানা। এই আগামী পূর্ণিমার মধ্যেই কাজ একেবারে শেষ হয়ে যাবে। পূর্ণিমা আসতে যে এখনো 10 দিন বাকি। ভালো কাজ করতে যে একটু সময় লাগবেই জাহাপানা। এখন আপনার রাজপ্রাসাদের একটা ঘর আগের থেকেও 3 গুণ বড় হয়ে গেছে। এত বড় ঘরে আপনি চাইলে প্রাতঃভ্রমণও করতে পারবেন। তাই নাকি? বেশ বেশ বেশ, কৃষ্ণচন্দ্রের রাজ্যে খবর পাঠিয়ে দাও। আগামী পূর্ণিমায় আমি আমার নতুন প্রাসাদে কৃষ্ণচন্দ্রকে আমন্ত্রণ জানাচ্ছি, কেমন? জাহাপানা একটা ভালো খবর আছে, শুনলে একেবারে আপনার দিল খুশ হয়ে যাবে। তাই নাকি? শুনি কি সেই খবর? রাজা কৃষ্ণচন্দ্র আগামী 1 মাসের জন্য নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে ভ্রমণে গেছেন। এখন কৃষ্ণনগর রাজ্যের দায়িত্ব ওই মর্কট মন্ত্রীটার ঘাড়ে। বাবা, এ তো সত্যি দিলখুশ করা খবর। এবার তাহলে এমন একটা ফোন দিয়ে আঁটতে হবে যে বালি হাতের ফাঁক থেকে গলে না যায়। মরণ, পেটে ভেজা গামছা দিয়ে শুয়ে থাকলেই কি খিদে চলে যাবে? তাই তো যায় শুনেছি গিন্নি। বলি শুয়ে পড়ে না থেকে একটু গতরটা খাটাও না, বাজারের দিকে গিয়ে 2টি চাল নিয়ে এসো। ওরে বাবারে, এ চাল কিনতে যে অনেক টাকা লাগবে গো, অত টাকা পাবো কোথায়? কেন, এই মাসে বুঝি মহারাজ তোমাকে মাইনে দেন নিয়ে? আরে বাবা, মহারাজ থাকলে তো দেবেন। মহারাজ যে আজ সকালে রানীমাকে নিয়ে 1 মাসের জন্য অন্য রাজ্যে ভ্রমণে গেছেন। সর্বনাশ, এখন তবে থাকো হাওয়া খেয়ে। আর ওই শয়তান মন্ত্রীটা পারেও বটে, মহারাজ যেতে না যেতেই নিজের দায়িত্ব ফলাতে শুরু করে দিয়েছে। বলে কিনা আমার মাস মাইনে থেকে টাকা কেটে নেবে। আমি বলি কি, আগামী 1 মাস তুমি রাজসভায় না গিয়ে অন্য কোনো ব্যবসা খুলে বসো। এই মহারাজ ফিরে এলে না হয় ওদিকে যেও। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি বুঝলে, কিন্তু ব্যবসা করতে গেলেও যে অনেক টাকার দরকার হয় গিন্নি। আবার কি ভাবতে বসলে শুনি? না, কিসের ব্যবসা করব সেটাই ভাবছি বুঝলে। ওই দেখো, হ্যারিকেনের তেলও শেষ গো। এবার থাকো অন্ধকারে বসে, যত রাজ্যের ঝামেলা সব আমার কপালে জোটে। ওরে বাবারে, মরে গেলাম। গিন্নি, একটু দেখে শুনে চলতে পারো না? আর পারি না, অন্ধকারে আমি কেন, কোনো মানুষই দেখে শুনে চলতে পারে না। হ্যাঁ, এই যে রাজসভার সদস্যরা, মন দিয়ে শোনো। এবার থেকে তোমাদের সবাইকে আরো অনেক কাজ করতে হবে, সেসব আমি পরে বলছি। আগে তোমাদের মাস মাইনেগুলো নিয়ে নাও তো। সবার আগে আমি আমারটা নিয়ে নিই। এ কি, আমার মাইনে? এই মাসে তোমার মাস মাইনে থেকে সব টাকা কাটা গেছে, তাই এই মাসে গোপাল 1 পয়সাও পাবে না। সে কি, মাস মাইনে না পেলে খাবো কি? কেন, হাওয়া খেয়ে থাকো, জল খেয়ে থাকো। তাই নাকি? আচ্ছা, এবার আমিও দেখাচ্ছি মজা, দাঁড়া। মন্ত্রী মশাই, আমার মাস মাইনে থেকে 40 টাকা কাটা গেছে।
বেশ হয়েছে, আর একবার বললে বাকিটাও কেটে নেব। কিন্তু এত কম টাকায় সংসার চলবে কিভাবে? এই মাসে আমার কপালে একটা ফাঁড়ার কথা লেখা ছিল বটে, তখন বুঝিনি সেই ফাঁড়াটা আমার মাস মাইনের ওপর দিয়ে যাবে। মাইনে যখন পেলাম না, তখন আর এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করা উচিত হবে না। চলুন আমরা সবাই আগামী 1 মাসের জন্য নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নিই। মহারাজ যতদিন না ফিরে আসছেন ততদিন এই রাজসভা ছেড়ে নিজেদের ব্যবসা খুলে বসি, না হলে সবাইকে না খেয়ে শুকিয়ে মরতে হবে। হ্যাঁ, গোপাল ঠিক বলেছে। তাহলে দেরি কেন, চলুন। আমার বিরুদ্ধে চক্রান্ত করে রাজসভা ছেড়ে যাওয়া হচ্ছে। যাও যাও, আমিও দেখব আগামী 1 মাস তোমরা ব্যবসা করে কত টাকা ঘরে তুলতে পারো। মন্ত্রী মশাই, নবাবী চিঠিটা পাঠিয়েছেন, এই নিন। মহারাজ কখনোই নিজের চিঠি পড়েন না, সব সময় আমাকেই পড়ে শোনাতে হয়। কিন্তু এখন আগামী 1 মাসের জন্যে আমিই রাজা। কে আছো? তাড়াতাড়ি এখানে এসো, আমাকে নবাবের চিঠিটা পড়ে শোনাও। কি হলো, চুপ কেন? এমন কি লিখেছেন নবাব? আগে আমি তো পড়াশোনা জানি না, তাই পড়তে পারছি না। চত্বর সব কটাকে চাকরি থেকে বার করে দেব। কি হলো মন্ত্রী মশাই, আপনার ঠান্ডা লাগছে নাকি? সর্বনাশ, এবার কি হবে? নবাব লিখেছেন আগামী পূর্ণিমায় তার প্রাসাদের নবীনকরণের কাজ শেষ হবে, তাই কৃষ্ণনগর রাজ্য থেকে এমন একটা উপহার পাঠাতে যেটা নবাবের প্রাসাদের একটা ঘর সম্পূর্ণ ভরাট করে থাকবে। এত বড় উপহার এবার আমি পাবো কোথায়? মাটি ভিজিয়ে রাখতে গেলে দিনে 2 বার করে জল দিতে হবে। এবার বুঝেছি টাকার কত দাম। মাটি কাটতে গিয়ে বেরিয়ে গেল ঘাম। ওরে বাবারে! ওরে বাবা রে, ও মরে গেলাম রে। ভুল করে হাত ফসকে লেগে গেছে রাজবৈদ্য মশাই, একটু জল দেবো? জল তোমার মাথায় দাও। শেষ পর্যন্ত আমার ভাগ্যে কিনা গরু চড়ানো লেখা ছিল। এই হুশ হুশ, যা 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 যা। ছোটবেলায় সবাই আমাকে গরু বলে ডাকতো, তখন বুঝিনি একদিন আমি গরু চড়াবো। কেন, ছোটবেলায় আপনি খুব বোকা ছিলেন নাকি? না না, বোকা কেন থাকবো, ছোটবেলা থেকে আমি চালাকি ছিলাম। আর কথাতেই তো আছে, অতি চালাকের গলায় দড়ি। তাই আমাকে সবাই গরু বলেই ডাকতো। কি দিনকাল পড়লো, হ্যাঁ? শেষ পর্যন্ত ঘরের ঘটি বাটি বিক্রি করতে হচ্ছে, সব ওই মন্ত্রীটার জন্য। কিন্তু এখন তো কিছু করা যাবে না, মন্ত্রী এখন কৃষ্ণনগরের রাজা। যতদিন না মহারাজ রাজ্যে ফিরছেন ততদিন সব মুখ বুজে সহ্য করতে হবে। শয়তান মন্ত্রী, লঙ্কা বনের শিয়াল রাজা। ও গোপাল দাদা, তুমি আবার কবে থেকে নিজের ব্যবসা খুলে বসলে শুনি? আর বলো না, ঘরে বসে বসে কোমরে জং ধরে যাচ্ছিল, তাই ভাবলাম। তা ঠিক করেছো। কই দেখি তোমার কাছে কি কি আছে।
যা, সবই তো দেখছি বিক্রি হয়ে গেল, কেবল পড়ে থাকলো এই হ্যারিকেনটা। আর কি করা যাবে? যাই, এখন আমার পরিস্থিতি হলো এই যে, যাকে বলে হাতে হ্যারিকেন। এত ভেবেও এমন একটা জিনিসের নাম মাথায় আনতে পারলাম না যেটা নবাবের ঘর ভরিয়ে রাখবে। পূর্ণিমা আসতে আর মাত্র 3 দিন বাকি। এবার কি হবে? হ্যাঁ, মহারাজ এসে যদি শোনেন তার অবর্তমানে আমি নবাবের জন্য সামান্য একটা উপহার নিয়ে যেতে পারিনি, তাহলে তো মহারাজ আমাকে না না, আমাকে কোনো একটা উপায় খুঁজে বার করতেই হবে। আর যদি নবাবের কাছে উপহার না নিয়ে খালি হাতে যাই, তাহলে নবাব আমাকে আরে ডাঙায় বাঘ আর জলে কুমির, এর থেকে ভালো আগামী কয়েকদিন রাজ্য ছেড়ে পালানো। মহারাজ আর নবাব আমার টিকিও খুঁজে পাবে না। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। আর দেরি নয়, এক্ষুনি এই রাজ্য ছেড়ে পালাতে হবে। না, পকেটে কয়েকটা টাকা এসেছে, আগামী কয়েকদিন এটা দিয়ে দিব্যি চলে যাবে। ওদিকে মন্ত্রীটা হয়তো এখন পায়ের উপর পা তুলে আরাম করছে। আরে, ওটা তো আমাদের মন্ত্রী মশাই। এই সন্ধেবেলা চোরের মতো কোথায় পালাচ্ছে? বেটা নিশ্চয়ই কোনো ফাঁদে পড়েছে। একবার বিষয়টা খুঁটিয়ে দেখতে হচ্ছে তাহলে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, কোথায় গেলেন? মন্ত্রী মশাই, এই যে প্রহরী, আমাদের মন্ত্রী মশাইকে দেখেছো? এই দেখো, চিঠিটা পড়ার পর থেকেই মন্ত্রীমশাই কেমন যেন ওই আচরণ করছিলেন, তারপর থেকেই তো আর খুঁজে পাচ্ছি না। কেন? সেটাই তো স্বাভাবিক, নবাব এমন একটা হুকুম করেছেন। তুমি হাসছো কেন? যেটা ভাবছিলাম সেটাই সত্যি হয়েছে দেখছি। আমাদের মন্ত্রী মশাই ভয় পেয়ে রাজ্য ছেড়ে পালিয়েছেন। এবার কি হবে? নবাবের কাছে উপহার নিয়ে এবার কে যাবে? গোপাল থাকতে চিন্তা কিসের? এবার আমি যাব নবাবের কাছে উপহার নিয়ে। একেই বলে উপযুক্ত সময়। ভাগ্যিস নবাবের এমন উপহার পাওয়ার ইচ্ছে হলো। যাক, অন্তত আগামী 1 মাস মন্ত্রী আর এই রাজ্যের মুখ দেখবে না। শান্তি শান্তি। মন্ত্রী হয়তো এতক্ষণ ভেবে ভেবে মাথার সব চুল ছিঁড়ে ফেলেছে জাহাপানা। সত্যি উজির, তোমার মাথায় এমন একটা বুদ্ধি আসতে পারে কোনোদিন ভাবতেই পারিনি। কি এমন একটা জিনিস যা একটা বিশাল ঘর ভরিয়ে রাখতে পারে? তুমি বলো শুনি। সত্যি কথা বলতে জাহাপানা, উত্তরটা আমারও জানা নেই। আচ্ছা, কি ব্যাপার বলো তো? এখনো কৃষ্ণচন্দ্রের রাজ্য থেকে কেউ উপহার নিয়ে এসে পৌঁছলো না যে? সবাই মনে হয় ভয় পেয়ে পালিয়ে গেছে। গোপাল, তুমি কি চিঠিটা ভালো করে পড়েছো? আগে নবাব, আমি চিঠিটা খুব মন দিয়ে অনেকবার পড়েছি। তারপরেও তুমি সামান্য একটা ব্যাগ নিয়ে এখানে এসেছো? হ্যাঁ, চিঠিতে তো বড় বড় করে লেখা ছিল এমন একটা জিনিস আনতে হবে যেটা কিনা এই ঘরটা একেবারে ভরিয়ে রাখবে। আপনারা একদম চিন্তা করবেন না, আমার ব্যাগে এমন একটা জিনিস আছে যেটা এই এত বড় ঘরটা পুরো ভরিয়ে রাখবে। তাই নাকি? তাহলে দেখি তুমি কি নিয়ে এসেছো। এই যে। শেষ পর্যন্ত হ্যারিকেন? আরে কে আছো? এক্ষুনি গোপালকে শুলে চড়ানোর ব্যবস্থা করো। হ্যাঁ, তার আগে আমাকে একটু সময় দিন নবাব, আমি প্রমাণ করে দেব এটাই আপনার জন্য একদম উপযুক্ত উপহার। আমার মনে হয় গোপালের মাথায় ব্যামো হয়েছে জাহাপানা।
দেখেছেন জাহাপানা, এটা কেমন পাগলামির লক্ষণ দেখেছেন? পাগলামি নয়, এটা গোপালের বুদ্ধি। এই দেখুন নবাব, আমি আপনার জন্য হ্যারিকেন নয়, হ্যারিকেনে করে আলো নিয়ে এসেছি। আপনার শর্ত মতন এই হ্যারিকেনের আলো আপনার সুবিশাল ঘর একদম ভরিয়ে রেখেছে জাহাপনা। হ্যাঁ? আলো? আলো? সত্যি গোপাল, তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। শেষ পর্যন্ত হ্যারিকেন, সবই চোখ কান খোলা রাখার ফল মহারাজ। আপনার অনুপস্থিতিতে আমাদের সবার অবস্থাও ওই হাতে হ্যারিকেনের মতোই হয়ে গেছিল। তাই ভাবলাম সময় যখন খারাপ যাচ্ছে তখন ওটাকেই অস্ত্র হিসাবে ব্যবহার করি। আর চিন্তা নেই, এবার আমি এসে গেছি। জ্বলন্ত হ্যারিকেনে হাত দিলে হাত যায় পুড়ে। আমার অবস্থা খারাপ, মাটি খুঁড়ে খুঁড়ে। উফ! সত্যি মহারাজ, গত 1 মাস যে আমাদের কিভাবে কেটেছে সেটা যদি আপনি দেখতেন। এই দেখুন মহারাজ। সব ওই মন্ত্রী মশাইয়ের জন্য। গরু চড়িয়ে চড়িয়ে আমাদের অবস্থাও গরুর মতো হয়ে গেছে। হাম্বা হাম্বা, ইয়ে মানে হ্যাঁ, রাজ জ্যোতিষী ঠিক বলেছে মহারাজ। সে তো দেখতেই পাচ্ছি। দাঁড়াও, একবার পাই ওই বজ্জাত মন্ত্রীকে হাতের কাছে, দেখাচ্ছি মজা। এই তো মন্ত্রী মশাই, কোথায় ছিলেন এতদিন? জাহান্নামে। জাহান্নামে তো এবার আমি তোমাকে পাঠাবো। ছেড়ে দিন মহারাজ, আর হবে না। এই আমি কান মুলছি। ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এইবার তোমার অবস্থাও হাতে হ্যারিকেন করে ছাড়বো আমি। আয়, কে আছো? মন্ত্রীকে এক্ষুনি কারাগারে বন্দি করে দাও। আগামী 1 মাস বেটা থাক ওখানে। আর এই 1 মাসের মন্ত্রীর মাস মাইনে থেকে সব টাকা কেটে আমি রাজসভার বাকি সদস্যদের মধ্যে ভাগ করে দেব। হ্যাঁ? সত্যি হ্যারিকেনের কি জোর!